নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ বুধবার আর সকাল বাজে এখন 6টা। তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালের সমস্ত বাসনপালাগুলো বার করে মেজে নিলাম। তো দিয়ে যে কলতলাটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ বাসন মেজেছি, সাবানের ফেনা থাকতে পারে এদিক ওদিক। আর আমার সোনারা ঘুম থেকে উঠেই সোজা কলতলায় আসে ব্রাশ করতে। তো সাবানের ফেনা থাকলে ওরা পা পিছল খেয়ে পড়তে পারে, তো এই কারণে একটু ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে সোনাদের টিফিন বানিয়ে নেব। আটা মেখে নিচ্ছি আমি। আজ টিফিনে বানাবো লুচি আর আলুর তরকারি। রুটি করে দাও একদম খায় না, আর পরোটাও তাই। কিন্তু লুচি করে দিলে টিফিনে আবার একটাও ফেরত আসে না। এই লুচিগুলো আটার লুচি, তাই কত সুন্দর ফুলছে। শুধু জল আর নুন, মানে একটু নুন দিয়েছি আর জল দিয়ে মেখেছি, না দিয়েছি তেল, না দিয়েছি কিছু। তো তাতেই খুব সুন্দর ফুলছে। কিন্তু দোষের মধ্যে কি, মানে আমি রুটিটা খুব সুন্দর বেলবো, পুরো গোল আকারের, কিন্তু লুচিটা আমার তেমন গোল হয় না, টেরা বেঁকা। নিজেরই দেখে হাসি পাচ্ছে লুচির আকারগুলো। লুচি আলুর তরকারি দুটোই হয়ে গেছে। তো এবার আমি টিফিনটা এসে প্যাক করে দিচ্ছি দুজনকার। টিফিনটা বানিয়ে নিয়েই ওদেরকে রেডি করে দিয়েছি, ওরা রেডিও হয়ে গেছে। তো আমার ছেলেকে কোনো রকম রেডি করতে হয় না, ও নিজেই পুরো একবারে রেডি হয়ে বসে থাকবে, শুধু মেয়েটাকে করতে হয়। সোনাদেরকে অনেকক্ষণই স্কুল পাঠিয়ে দিয়েছি, আর তার মাঝে আমার অনেকটা সময় কেটে গেছে। ওদেরকে স্কুল পাঠিয়ে ঘর দোয়ার ঝাড়ু মেরে, ঘর দোয়ার মুছে তারপরে স্নান করলাম। স্নান করে পুজো দিয়ে সে খেতে বসেছি। আর খাবার ধরে নিয়ে ছাদে চলে এলাম, কারণ রোদ দিলে একটু রোদে বসবো। কদিন ধরেই মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ছে, তো শীতটা যেন আবার ঘুরে ফিরে পড়ছে। বেশ কিছুক্ষণ নিচের ছাদে একটু বসলাম, কিন্তু রোদটাই আসলো না এখনো পর্যন্ত। তো উপরের ছাদে রোদ এসেছে, কিন্তু নিচের ছাদে এক কোণে রোদ। তো আর কতক্ষণই বা বসবো, আর এদিকে বেশিক্ষণ বসলে আমার রান্না দেরি হয়ে যাবে। তো তাই চলে এলাম দেরি না করে। এসে এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি। আর আজকে আমার ভীষণ কাজ করতে কষ্ট হচ্ছে। একটা সংসারের কাজ করতে গেলে সংসারের কাজে বেশিরভাগই জলটা প্রয়োজন হয় না কি বলো? স্নান করা থেকে আরম্ভ করে কাপড় কাচা, বাসন ধোয়া, সবজি ধোয়া, সবটাতেই জলের প্রয়োজন। আর আজকে দেখো আমার ট্যাঙ্কিতে একটুও জল নেই, আবার উপরন্ত মোটর চালানো হচ্ছে, একটুও জল আসছে না। তো তোমরা ভাববে নলটা কি করে চলছে। এই যে দেখো, নলটা চলতে চলতে স্পিডটা কমে গেল, কারণ ট্যাঙ্কিতে জল নেই। তলায় যতটুকু পড়ে আছে ওই মাঝে সাঝে চালালে সেটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। আলু, মাংস এসবগুলো ধুচ্ছি। একটা হলুদ ড্রাম আছে, তাতে আমি রান্না করার জল রাখি। তো সেই রান্না করার জল থেকে অল্প অল্প নিয়ে নিয়ে এই ধোয়াধুয়ি হচ্ছে। কালকে জল আসেনি, তো ভাবলাম আজকে হয়তো আসবে, আর আজকেও তো এলো না। আর সকাল থেকে কতবার মোটর চালানো হলো, একবারও জল এলো না। সকালে বাসনগুলো মাজলাম কলতলায় নিয়ে গিয়ে, তখন ট্যাঙ্কের জলেই মাজলাম। তো বাসন মাজার পরেই ব্রাশ করতে গেছে সবাই, তখন দেখছে জল শেষ হয়ে গেছে। আজকে কেউ স্নান করে কাজে যায়নি, ওরা সব এমনিই চলে গেছে, ব্রাশটুকু করেছে এদিক ওদিক থেকে জল নিয়ে। তো তাই আমি ভাবছি যে আমার সোনারা এলে স্কুল থেকে, তো ওদেরকে আমি কি করে স্নান করাবো। ওরা স্কুল থেকে আসে না কি বলবো, মাঠ থেকে আসে, বোঝা যায় না, এত নোংরা হয়ে আসে স্কুল থেকে। তারপরে তো এখনও কাচাকুচি বাকি আছে এক ডেস্কি, তো সেগুলো নাই পড়ে থাকুক, কোনো ব্যাপার নয়, একদিন ছেড়ে দুদিন থাকলেও ক্ষতি নেই। কিন্তু সোনাদেরকে তো স্নান করাতে হবে, তাই না? তো তারপরে এই যে রান্নার পর বাসন কুসনগুলো বেরোবে, ওগুলোও তো মাজতে হবে। তো খাওয়ার জলটা নিয়ে অতটা টেনশান নেই, খাওয়ার জল তো কিনলেই সবসময়ের জন্যই পাওয়া যাবে। আর আমি যা হোক করে স্নান করে নিয়েছি, কারণ আমার স্নান না করলে কোনো কাজ হবে না, পুজো দিতে পারবো না। তো সেই কারণে ওই যে দিদি ভাইয়ের সাথে সকালবেলায় মর্নিং ওয়াকে যাই, আমরা যাদের বাড়িতে থাকি, তো সেই দিদি ভাইকে বলাতে এক বালতি জল দিল আমায়, তো সেটা দিয়েই স্নান করলাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে কখন আমার রান্নাটাও হয়ে গেল।
রান্না বান্না হয়ে যেতে কিছুক্ষণ পর সোনারা এলো, তো ওদেরকে হাত পা ধুইয়ে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি, একসঙ্গে সবাই মিলে খেয়ে নেব। এখন 4টে মতো বাজছে। কিছুক্ষণ আগেই সোনারা টিউশনে গেল, ওদেরকে টিউশনে পাঠিয়ে দিয়ে আমি ঘরে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দুপুরবেলায় খেয়ে দিয়ে একটুখানি শোবে, তো বিছানাটাকে একদম জড়ো করে দেবে। তো বৈকালে আবার বিছানাটা ভালো করে গুছোতে হয়, আর ঝাঁটপালা তো আছেই প্রতিদিনের, তো ওগুলো হয়ে গেছে। দিয়ে এই যে সকালবেলায় বাজারে গিয়েছিল মাংস আনতে, তখন ডিম নিয়ে এসেছিল, আর এই যে 1 কিলো মতো পেয়ারা নিয়ে এসেছিল। তো সেগুলো আর গুছিয়ে তোলা হয়নি, কিচেনেই পড়েছিল, তো তাই ভাবলাম এগুলো গুছিয়ে নিই। আর অন্যদিকে দেখো জলের দেখা পেয়েছি, মানে সারা দিন ধরে মোটর চালাচ্ছি, এই মাত্র কি মন গেল একবার চালিয়েছি, তো দেখছি জল আসছে। তাও আবার কেমন, এতটাই আস্তে আসছে, পাইপটা একটু উপরে তুললেই জল আসা বন্ধ হয়ে যাচ্ছে। তো এই কারণেই এই যে নিচই গলিতেই জল ভরছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর 1 বালতি হচ্ছে, তো ওটাকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছি ঘরে। তো আমাদের জল বইতে বইতে প্রায় সন্ধে হয়ে এসেছে, কারণ 1 বালতি জল ভরছে প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লাগছে, এতটাই আস্তে আস্তে পড়ছে। তো জলটা বয়ে নিয়ে এই যে কাচাকুচিগুলো করে নিলাম, কারণ যেগুলোই ভিজানো আছে সেটা খালি হলে আবার জল ভরে রাখতে পারবো, সেই কারণে। আর এদিকে সন্ধে হয়ে এসেছে। আজকে সারা দিনটা যেন জলের জন্য কি অবস্থাই না হলো। জল ছাড়া যে মানুষের কি অবস্থা হবে, একটা বেলা জল না থাকায় হাড়ে হাড়ে বুঝতে পেরে গেছি। তো এর জন্য সব সময় এখন বলা হয় যে গাছ কম কাটো আর গাছ লাগাও, আর জল নষ্টটা পারলে একটু কম করো, যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া উচিত। আর আমরা কি করি, সব সময় যতটুকু লাগবে তার থেকেও বেশি নষ্ট করি। কেমন করে করতে হয় সেটা দেখো, একটু পাটা নিতে হয়, এরকম কিছু এরকম ছেড়ে নিতে হয়, এরকম গায়ে জোর 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 করতে হয়। আর কাল যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিচ্ছি। তো কাচাকুচি করতে গিয়েই জামাটা পুরো ভিজেই গেছে, তো তাই ভাবলাম একবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে জামাটা চেঞ্জ করব। ঠাকুরের বাসনগুলো সব মাজা ঘষা হয়ে গেল, দিয়ে যে ঠাকুরের কাছে এনে উবুর করে রাখছি জল ঝরাতে। তো দুটো ঘটও পরিষ্কার করে এই যে মেজে ফেলেছি। কত সুন্দর দেখতে লাগে যেদিন মানে মাজি সেদিন, তো 2 দিন গেলেই আবার যাকে তাই হয়ে যায়। তো সমস্ত কাজ সেরে যে এখন একটু বিছানায় এসে বসলাম হাত পা ধুয়ে। তো জামাটা পুরো ভিজে গেছে, চেঞ্জ করে নেব। আর ওদিকে দেখো আমার সোনাকে আজকে বলতে হয়নি, পড়তে বসে গেছে। বলে বলে আলা হয়ে যায়, আজকে আবার দেখছি না বলেই পড়তে বসে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও। আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, ভালো থেকো আর সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নতুন ব্লগে।